আসসালামু আলাইকুম। সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে লাইভে আসি। আজকে যে বিষয়টা নিয়ে লাইভে এসেছি সেটা আরেকটা বাধ্যবাধকতা। সেটা হচ্ছে যে পুলিশ নিয়ে আমি সবসময় কথা বলি। আমি নিজে সবসময় ধারণ করি, মনে করি যে আমি পুলিশের একজন শুভাকাঙ্ক্ষী এবং আমার জীবনে একটা ব্রত যে বাংলাদেশকে যদি সুন্দর করতে চাই তাহলে পুলিশকে সুন্দর করতে হবে। সেটা হচ্ছে পুলিশের নিয়োগের ক্ষেত্রে। পুলিশের নিয়োগ, প্রমোশন বলেন, বিভিন্ন জায়গায় তাদের বদলি, বিভিন্ন পদায়ন বলেন, সেখানে সবচেয়ে বেশি অনিয়ম, যে কারণে পুলিশরা সবসময় সাফার করে। এবং আরেকটা দুঃখজনক বিষয় হলো যে সরকারি আসুক না কেন পুলিশকে তারা সর্বোচ্চ ব্যবহার করে, কিন্তু ব্যবহারের পরে ওই সরকার অথবা ওই সরকার পড়ে যাওয়ার পর অথবা ওই সরকারের লোকজন আবার টিস্যুর মতো ব্যবহার করে। এর আসলে কারণটা কোথায়? আপনারা দেখেছেন পতিত পলায়নকৃত সরকারের আমলে পুলিশ ছিল তাদের সবচেয়ে বড় শক্তি। ইভেন আমরা দেখেছি অনেক মেম্বার অফ পার্লামেন্টকে তারা গুরুত্ব দিতেন না। ইভেন কি থানার ওসি না, থানার একজন দারোগা, একজন এসআই, যে কারণে পুলিশের উপর মানুষের অনেক ক্ষোভ ছিল। তার মানে এই না যে পুলিশকে আপনি নির্মমভাবে মারবেন। পুলিশ হত্যার বিচার, লাশের হিসাব সর্বপ্রথম আমি চেয়েছিলাম 5ই আগস্টের পর 8ই আগস্ট। আজকে যে বিষয়টা নিয়ে আসছি সেটা হলো আমি আপনি সবাই কোনো না কোনো শিক্ষকের ধারস্থ হয়ে আজকে জীবনে এই পর্যন্ত এসেছি। অন্যদিকে আমি কিন্তু পুলিশদের একজন টিচার এবং পুলিশদেরকে আমি শিক্ষা দিই, সেটা যে কয়জনই হোক না কেন। এই যে শিক্ষকের উপর যে নির্মম অত্যাচার, যেভাবে তাদেরকে তাদের আন্দোলনকে প্রতিহত করা হয়েছে। এবং আরেকটা দুঃখজনক ভিডিও আমি দেখলাম যে পুলিশ স্টেশনে নিয়ে একটা শিক্ষককে চক্রাঘাত করা হয়েছে। এইটাকে আপনি কিভাবে দেখবেন? অবশ্যই আমি বলবো পতিত পলায়ন সরকার আমলে যেসব কর্মকর্তারা সরকারকে খুশি করার জন্য তারা পুলিশের মোরাল প্রফেশনালিজমকে ভুলে, পেশাগত দায়িত্ব বলে দাসে পরিণত হয়েছিল, ঠিক তাই অনুরূপ এই ডক্টর ইউনূস সাহেবের আমলে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য অথবা ভালো জায়গায় প্রমোশন পাওয়ার জন্য অথবা ভালো জায়গায় পদায়ন পাওয়ার জন্য একইভাবে কাজ করছেন। যে কারণে সে পুলিশ অফিসার চক্রাঘাত করলেন, যারা নির্মমভাবে এই শিক্ষকদের উপরে অত্যাচার করলেন, যাদের নিরস্ত্র, তারা কিন্তু কোনো পুলিশ স্টেশনে আগুন দিতে যায়নি, তারা কিন্তু কোনো পুলিশকে মেরে রাস্তায় দুলিয়ে দিতে যায়নি, তারা দাবির জন্য আসছে। এই জন্যই আপনাদের একটু ভাবা দরকার ছিল, যাদের নির্দেশে, যে সরকারের আমলে, যাদের অ্যাডভাইসে, ডিরেকশনে আপনারা এগুলা করছেন, আপনাদের সরকারের মেন, ইন্টারিম গভর্নমেন্টের মেন ডক্টর ইউনূস সাহেব 14 মাসে 14 বার বিদেশ ভ্রমণ করেছেন, বিভিন্ন দেশে বিভিন্ন শিক্ষকদের উপরে লেকচার দিয়েছেন এবং তিনি একজন প্রফেসর, তিনি একজন শিক্ষক। কিন্তু তার দেশের যে শিক্ষকরা শিক্ষকতা করে তাদের জীবিকার জন্য, তাদের পরিবার সুন্দর সুস্থভাবে থাকার জন্য তারা রাস্তায় নেমেছে, সেটা ভুলে যে সে বিদেশে যে লেকচার দিচ্ছেন, জ্ঞান দিচ্ছেন। আর এই দেশের সমস্যা, আর আপনারা যেসব পুলিশ অফিসার যাদের জন্য পুলিশ বিভাগ কলঙ্কিত, যাদের জন্য অনেকে পুলিশকে ঘৃণা করে, কিন্তু পুলিশের মধ্যে সর্বাধিক সৎ, আদর্শমান, পেশাগত এবং এটাকে ইবাদত মনে করে পুলিশের মধ্যে চাকরি। কিন্তু আপনাদের মধ্যে স্বেচ্ছাচারী, লোভী, যারা পতিত সরকার আমলে দেখেছি মানুষকে নির্মমভাবে গুলি করেছেন, হত্যা করেছেন, গুম করেছেন, ঠিক একইভাবে তাদেরই প্রেতাত্মা না, তাদের আরেকটি ভার্সন এখন আপনারা শিক্ষকের উপর অত্যাচার করছেন, শিক্ষকদের মার দিচ্ছেন, যে কারণে আজকে বাংলাদেশের প্রত্যেকটা লোক আহত, আমিও সেইভাবে আহত। তাই পুলিশের শুভাকাঙ্ক্ষী হিসেবে বলবো, পুলিশের ড্রেস পরে কোনো সাধারণ মানুষের সামনে অন্যায়ভাবে আঘাত করবেন না। আন্দোলন আছে, এখন অনেক মডার্ন জিনিস বেরিয়েছে। আপনারা জল কামান ব্যবহার করেন, আপনারা তাদেরকে রাস্তায়, একটা পুলিশ অফিসার কিন্তু আপনারা পুরস্কৃত হয়েছেন সচিবালয় আন্দোলন রোধ করতে, যে সে রাস্তার মধ্যে এই শব্দ করেছে, তারা চলে গেছে ছাত্ররা, তাকে কিন্তু পুরস্কৃত করা হয়েছে। আপনারা কৌশল অবলম্বন করে শিক্ষকদেরকে জড়িয়ে ধরে তাদের আদর করে সরিয়ে দেন যে আমাদের রাস্তা ক্লিয়ার করতে হবে, আরেকজনকে শুনে না, কিন্তু তাদেরকে কলার ধরে টেনে হুঁচড়ে নিতে পারেন না, তাদেরকে থানায় নিয়ে চপটাঘাত করতে পারেন না। থানায় আপনাকে উনি আগুন দিতে যায়নি, আপনাদেরকে মারতে যায়নি, আপনাদেরকে অপমানিত করতে চায়নি। ওনারা আন্দোলন করতে এসেছেন, ওনারা যাতে ওনাদের বউ পোলাপান যারা শিক্ষকতা করেন তারা সুন্দরভাবে লাইভ লিড করতে পারেন। সর্বশেষ এটাই বলবো, আমি পুলিশকে নিয়ে অহংকার করি এবং জীবনে যতদিন বেঁচে আছে, যদি আল্লাহ আমাকে কোনো সুযোগ দেয়, এই যে 2 স্টেজ সিস্টেম পুলিশের মধ্যে, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর মতো পুলিশকে একদিন করেই ছাড়বো, সেই বিশ্বাস, আত্মবিশ্বাস, ভালোবাসা নিয়ে ওই সব পুলিশ অফিসার যারা শিক্ষকের উপরে আঘাত করেছেন, চপটাঘাত করেছেন, নির্মমতা দেখিয়েছেন, তাদের প্রতি ঘৃণা প্রকাশ করে আজকের মতো লাইভ থেকে বিদায় দিচ্ছি। সকলে ভালো থাকবেন, বাংলাদেশ ভালো থাকুক। আসসালামু আলাইকুম।